রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমি আবারও একটি পৌরাণিক কাহিনী তোমাদেরকে শোনাতে চলে এলাম। আজ আমি আলোচনা করব কেন মহর্ষি ভৃগু শ্রী নারায়ণের বক্ষে পদাঘাত করেছিলেন এবং কেন মাতা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে মহর্ষি ভৃগুকে অভিশাপ দিয়েছিলেন। একবার ঋষিমুনি ভৃগু তপস্যা করতে করতে ওনার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে নাম বড় নাকি নামের মাহাত্ম্য বড়। তখন তিনি এই প্রশ্নের উত্তর জানার জন্য ছুটে যান সূর্যালোকে এবং সূর্যদেবকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে সূর্যদেব, নাম বড় নাকি নামের মাহাত্ম্য বড়? এই প্রশ্নের উত্তরটি আমাকে বলে দিন। তখন সূর্যদেব বললেন, হে বৎস, আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তুমি চলে যাও ব্রহ্মলোকে, ওখানে তুমি নিশ্চয়ই কোনো উত্তর পেয়ে যাবে। তৎক্ষণাৎ ঋষি ভৃগু ব্রহ্মলোকে দ্বারস্থ হলেন। তখন তিনি ব্রহ্মদেবের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, হে পিতা, আমার একটি প্রশ্নের উত্তর আপনি দয়া করে বলে দিন। নাম বড় নাকি নামের মাহাত্ম্য বড়? এই প্রশ্নের উত্তর আমাকে আপনি দয়া করে বলে দিন, নয়তো আমি অশান্ত বোধ করছি। তখন ব্রহ্মদেব বললেন, হে পুত্র, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। তুমি চলে যাও কৈলাসে, যেখানে ভগবান শিব বিরাজ করছেন। মহর্ষি ভৃগু তখন শিবলোকে চলে এলেন, অর্থাৎ কৈলাসে চলে এলেন। এসে দেখলেন সেখানে কৈলাসপতি মহাদেব এবং মাতা পার্বতী দুজন নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন। তখন ঋষিমুনি ভৃগু মহাদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহাদেব, আপনি বলতে পারেন নাম বড় নাকি নামের মাহাত্ম্য বড়? তখন দেবাদিদেব মহাদেব বললেন, হে মহর্ষি ভৃগু, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। আপনি বরং চলে যান বৈকুণ্ঠ লোকে, যেখানে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন। আপনি ওনার কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। সেই মুহূর্তেই ঋষিমুনি ভৃগু চলে যান বৈকুণ্ঠ লোকে। তখনই সবেমাত্র শ্রীহরি আহারাদি সেরে শয্যা নিয়েছিলেন এবং মাতা লক্ষ্মী তার পদতলে বসেছিলেন। তখনই ঋষিমুনি ভৃগু নারায়ণকে ডাকতে শুরু করেন এবং নারায়ণের সঙ্গে সঙ্গে সাড়া না পাওয়ায় ঋষিমুনি ভৃগু প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান এবং তার ডান পা দিয়ে নারায়ণের বুকে পদাঘাত করেন। তখনই শ্রী নারায়ণ সাথে সাথে উঠেই মহর্ষি ভৃগুর ডান পাটি ধরে হাত বোলাতে থাকেন এবং বলেন, আহা, কতই না লেগেছে তোমার। তখনই ঋষিমুনির ক্রোধ শান্ত হয়ে গিয়ে নিজের ভুল তিনি বুঝতে পারেন যে তিনি ভগবানের উপরে পা রেখেছিলেন। তখন মহর্ষি ভৃগু অঝরে কাঁদতে থাকেন এবং করজোড়ে ক্ষমা প্রার্থনা করে বলেন, হে ভগবান, হে শ্রী বিষ্ণু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ক্রোধের বশে এমন দুঃসাহসিকতা আপনাকে দেখিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। নারায়ণ তখন বলেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বৎস। কিন্তু মাতা লক্ষ্মী এইসব দেখে প্রচণ্ড ক্রোধিত হন এবং তিনি মহর্ষি ভৃগুকে বলেন, হে মহর্ষি ভৃগু, আপনার যে ডান পা দিয়ে আপনি শ্রীহরির বুকে পদাঘাত করলেন, সেখানে আমার বাস থাকে, অর্থাৎ শ্রীহরির হৃদয়ে আমি বসবাস করি। এবং যে ডান পা দিয়ে আপনি শ্রীহরিকে পদাঘাত করেছেন, আজ থেকে প্রত্যেকটি ব্রাহ্মণদের সেই ডান পা অশুভ বলে চিহ্নিত হবে এবং আজ থেকে কোনো ব্রাহ্মণদের ঘরে আমি বিরাজ করব না। প্রত্যেকটি ব্রাহ্মণকে দারিদ্রতা এবং দুঃখের সঙ্গে জীবন কাটাতে হবে। তখন মহর্ষি ভৃগু বললেন, ঠিক আছে দেবী, আমার সঙ্গে শুধু শ্রীহরি নারায়ণ থাকলেই হবে, আমি আজ থেকে তারই কৃপালাভ করব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আবার নেক্সট টাইম আমি এরকম নতুন নতুন পৌরাণিক কাহিনী নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব। আজকের মতন বিদায় বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।